দ্রব্যমূল্য মানুষের লাগামহীন, মানুষ কথা বলতে পারতেছে না। পরামর্শ প্রধানমন্ত্রী দিচ্ছেন ডিম ফ্রিজে রাখার জন্য। এটা অত্যন্ত সুন্দর পরামর্শ। এই ধরনের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এটাই তো আশা করব, এর বাইরে কিছু আমরা আশা করতে পারবো না। উনি ফ্রিজের কথা বলবেন, উনি কাঁঠালের বার্গারের কথা বলবেন, উনি আপনার কুমড়ার বদলে নয় কদু খেতে বলবেন, উনি তো এইগুলোই বলবেন। এইগুলো বাইরে ছাড়া তো কিছু বলবেন না। এই সরকার 2009 সাল থেকে আসার পরে গণতন্ত্রের গলা টিপে শিপে ধরেছিল, জগদ্দল পাথরের মতো। রাজনীতি বলতে কিছুই ছিল না। এখন যেহেতু বিশেষ করে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, ফ্রিডম এক্সপ্রেস, সাংবাদিকদের কথা বলার অধিকার হরণ করা হচ্ছে, এই সকল বিষয়ে যখন বহির্বিশ্বে চাপ এসেছে তখন থেকেই এই সরকার একটু নমনীয় হয়েছে, সরকারের প্রশাসন একটু নমনীয় হয়েছে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের সভা সমাবেশ করব, সভা সমাবেশ করার জন্য সাধারণ মানুষকে আমরা জানাতে হবে। সাধারণ মানুষ যদি না জানে তাহলে তো শুধুমাত্র দলের নেতা কর্মীরা আসবে, এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকবে না। এই জন্য সাধারণ মানুষের সম্পৃক্ততার জন্য আমরা জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা মাইকিং শুরু করেছি, এবং যাতে জনসাধারণ জানে আমরা এখানে কি করছি। আমরা করছি জনসাধারণের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি লড়াই করছে। সেজন্য আমরা এই শহরে প্রায় 12 থেকে 14টি সেট বাইর করেছি, এবং অবশ্য আমরা সেটা প্রশাসনকে অবহিত করেছি। কারণ আমরা কোনো অন্যায় কাজ করতে চাই না। আমরা চাই দেশের ন্যায় প্রতিষ্ঠিত হোক, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই জনগণের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হোক, আমরা চাই মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বিচারে আসুক, আমরা চাই যে স্বপ্ন নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে স্বপ্ন নিয়ে আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতহানি হয়েছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশটি আবারও আমরা চাচ্ছি। সেই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশে আমরা যাওয়ার জন্য আমরা লড়াই করছি। বাংলাদেশের জনগণ এটাই আশা রাখে যে বিএনপি এই দলের কোনো আন্দোলন দিয়ে এই সরকারের যে ভোট হরণ করেছে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলেই বিএনপির আন্দোলনের বিকল্প নাই। কারণ যে দলটি এই দেশে 3 বার ক্ষমতায় ছিল, যে দলটির প্রধান এবং প্রেসিডেন্ট উনি মহান স্বাধীনতার ঘোষক, যার নেতৃত্বে অতি অল্প সময়ের মধ্যে একটি তলাবিহীন জুড়ি থেকে একটি শক্তিশালী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক তেমনিভাবে আমাদের মা মাটি মানুষের বেগম খালেদা জিয়া যে 3 বার দেশ শাসন করেছেন, দেশের মহিলা শিক্ষিতের হার বাড়ানোর জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা সেটি চালু করেছেন। সেই জন্য এই দেশের মানুষ আশা রাখে যে একমাত্র বিএনপিই পারবে এই দেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করতে। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 7-8 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে এবং পরবর্তী পর্যায়ে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বিএনপির আমলেই একমাত্র দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল না, নিম্নগতি ছিল, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। আজকে দ্রব্যমূল্য মানুষের লাগামহীন, মানুষ কথা বলতে পারতেছে না। পরামর্শ প্রধানমন্ত্রী দিচ্ছেন ডিম ফ্রিজে রাখার জন্য। এটা অত্যন্ত সুন্দর পরামর্শ। এই ধরনের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এটাই তো আশা করব, এর বাইরে কিছু আমরা আশা করতে পারবো না। উনি ফ্রিজের কথা বলবেন, উনি কাঁঠালের বার্গারের কথা বলবেন, উনি আপনার কুমড়ার বদলে নয় কদু খেতে বলবেন, উনি তো এইগুলোই বলবেন। এইগুলো বাইরে ছাড়া তো কিছু বলবেন না। আজকে সেই বিএনপির আমলে বিদ্যুতের ইউনিট ছিল 1 টাকা থেকে 2 টাকার মধ্যে, আজকে তা 9 টাকায় গিয়েছে। এবং কোনো ধরনের কোনো গ্যাজেট প্রকাশ না করে প্রতিনিয়ত প্রতি মাসে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এই সরকার যদি আর ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের জনগণের অবস্থা ভালো থাকবে না। ভালো থাকবে যারা মাটির নিচে, সন্দুকের ভিতরে, যারা পালঙের নিচে তেল টাকা ভর্তি রাখবে, তাদের জন্য ভালো হবে, কিন্তু বাংলাদেশের জনসাধারণের কোনো উন্নতি হবে না।